আচ্ছা, মাধ্যমিক 1.3 থেকে 1.3 থেকে 1.3 থেকে আমরা 1.18 এর সলিউশনটা করছি এমসিকিউ। আচ্ছা, 1.3 তে যেটা বলেছে, 1.3 তে যা বলেছে দেখো, আমরা কি জানি 22.4 লিটার সমান সমান 1 মোল হয় এইচটিপি তে। কোনো গ্যাসের আয়তন 22.4 লিটারে 1 মোল গ্যাসের ক্ষেত্রে, এখানে CO2 আছে। সো 44.8 লিটারের ক্ষেত্রে কি হবে, 44.8 বাই 22.4 কাটলে কত হবে, 2 মোল হবে। সো 1.3 এর যে অ্যানসার ওটা হচ্ছে গিয়ে অ্যানসার সি হবে, অপশন সি, 2 মোল। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে 1.4 আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের অনুপাত। দেখো, আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের অনুপাত দিয়েছে। আয়তন গুণাঙ্ক বা চাপ গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক হচ্ছে 1.273, চাপ গুণাঙ্ক হচ্ছে 2.73, কেটে গিয়ে কত আসবে, 1 আসবে। ওকে, তারপরে হচ্ছে কি 1.5 কি বলেছে, এটা তো সিম্পল, এটা হচ্ছে গিয়ে যখন কোনো সাদা লাইট কোনো কাচের গ্লাসের মধ্যে দিয়ে যায় তখন তার প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গদৈর্ঘ্যের যে রাশিমালাটা হয় সেটা হচ্ছে মিউ ইজ ইকুয়ালস টু a প্লাস b বাই ল্যামডা স্কয়ার। ওকে, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে গিয়ে কি বলেছে, বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয়, এটা তো উত্তর লেন্সে হবে। উত্তর লেন্স মানে যখন বস্তুকে আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে রাখবো তখন অসৎ আর বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে আর কি। তারপরে হচ্ছে গিয়ে 1.7 এ কি বলছে, পরে বলি ওটা। 1.7 এ দেখো আমরা কি জানি, 1.7 আমরা মেইন কনসেপ্ট কি জানি, আমরা জানি হচ্ছে রোধের মান, রোধ ইজ ইকুয়াল টু রো ইনটু এল বাই এ। এখন যদি এল বাড়ে তো আর ও বাড়বে, ঠিক আছে। মানে দৈর্ঘ্যটাকে কি করা হয়েছে, দৈর্ঘ্য এল কে বৃদ্ধি করা হয়েছে, দৈর্ঘ্য এল কে কি করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, দৈর্ঘ্য এল কে বৃদ্ধি করা হয়েছে। দৈর্ঘ্য এল যদি বৃদ্ধি হয় তাহলে আরও বৃদ্ধি পাবে, আর বৃদ্ধি পাবে। আর ওহমের সূত্র কি বলছে, v ইজ ইকুয়ালস টু কি, IR। ঠিক, তাহলে আমরা কি পাবো, r ইজ ইকুয়ালস টু কি পাবো, v বাই i। r ইজ ইকুয়ালস টু কি পাবো, v বাই i। এবার দেখো আমাদের কি বলেছে, আমাদের r বেড়েছে, r যদি বাড়ে তাহলে i টা কমবে না, i কমবে, তাহলে কি বলেছে, তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে, কমবে। কারণ r ইজ ইকুয়াল টু রো ইনটু l বাই a, l যদি বাড়ে তো r বাড়বে, কিন্তু r যদি বাড়ে তো i কমবে, তো কমবে। ঠিক, আচ্ছা, পরের কোশ্চেন 1.8 এর যে প্রশ্ন দিয়েছে এটা দেখো, আমরা কি জানি q ইজ ইকুয়ালস টু it। সো q ইজ ইকুয়ালস টু i এর ভ্যালু কত দিয়েছে, i এর ভ্যালু দিয়েছে 5 অ্যাম্পিয়ার, আর t দিয়েছে কত, 30 সেকেন্ড। তো গুণ করলে কত হবে, 150 কুলম্ব। তাহলে অ্যানসার হবে বি এরটা। ঠিক আছে, আশা করি সবাই ঠিক করেছো, একবার মিলিয়ে নেবে।